নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রাত অনেক হলো, এইমাত্র চ্যানেল ভিশন থেকে আমি বাড়ি ফিরলাম। হাত পা মুখ ধুয়েছি আর 2 গ্লাস জল খেয়েছি। তারপরেই খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ক্যালকুলেশন বলা ভালো, প্রেডিকশন তো তারপর করতে বসেছি। আগস্ট মাসে ফাটকা, এই আগস্ট মাসের ফাটকা নিয়ে আমি আলোচনা এখন করব। এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, আমার 55 জন স্টুডেন্ট আজ চ্যানেল ভিশন এর অনুষ্ঠানে এসেছিলেন এবং স্বইচ্ছায় তারা এসেছিলেন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে উদযাপন করতে। দুটো কথা বলি, একটু মন দিয়ে শুনবেন, তারপর আমি ক্যালকুলেশনটা বলবো। আমরা অনেক সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারকে দেখি, তারা ভিডিও করে, যজ্ঞ হচ্ছে, ওই যজ্ঞটাই রেমেডি, এবং যারা সেই যজ্ঞের দ্বারা নেগেটিভিটিকে অফ করার জন্য প্রস্তুত এবং বিশ্বাস করে, তারা এসেছেন। প্রচুর মানুষ, কিছু মানুষও আছে, প্রচুর মানুষও আছে। ডিফারেন্স বিটুইন, স্যার, আপনার এই অনুষ্ঠান আর একটা যজ্ঞ হচ্ছে, সেখানে একজন শাস্ত্রীজি, মহারাজজি, তাদেরও তো প্রচুর মানুষ আসেন। দুটোর মধ্যে ডিফারেন্স কি? প্রথম ডিফারেন্স যেটা, তারা কিন্তু যখন চেম্বারে যান, কোনো অ্যাস্ট্রোলজার বলেন, আবার বলছি সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার বলেন, এই রেমেডিটা নিলে তোমার এই দোষ ওই দোষ ঠিক হয়ে যাবে, চাকরি পেয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, হ্যান হবে, ত্যান হয়ে যাবে, এটা যখন বলেন, তখন তারা কিন্তু তার দ্বারা প্রলুব্ধ হয়ে ওই যজ্ঞটা করতে যান। অর্থাৎ এই যজ্ঞটা করলে আমার যে নেগেটিভিটিটা রয়েছে, অর্থহীনতা, চাকরি পাচ্ছি না, বিয়ে হচ্ছে না, হ্যান ত্যান, সেটা হয়ে যাবে, সেই কারণের জন্য কিন্তু যায়, ফল পাওয়ার আশায় যায়। আর আজকে যে 55 জন যারা এসেছিলেন, এমনিতে 5 লাখ স্টুডেন্ট, আমি যদি চাই, তাহলে আমি যদি মানে কোনো রকমের কোনো টিভি চ্যানেলে নিয়ে আসি, তাহলে অন্তত 500 জন তো মানে এক ডাকে চলে আসবে। আজকেও 55 জনের মধ্যে বেশিরভাগ অনেক দূর থেকে এসছেন, সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখতেই পাবেন। ডিফারেন্সটা হচ্ছে এটাই, রেমেডি ইমপ্লিমেন্ট করে, অ্যাপ্লাই করে আমি সুফল পেয়েছি, কিভাবে না ভাবে এইগুলো আমি এখন বলতে চাইছি না। তাহলে রেজাল্ট পাওয়ার পর কিন্তু তারা আমার অনুষ্ঠানে আসছে স্বইচ্ছায়। আর সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারেরা যে যজ্ঞ করছে, সেখানে যারা যাচ্ছে, তারা কিন্তু রেজাল্ট পাওয়ার আশায় যাচ্ছে। সেটা 50 জন হতে পারে, 500 জন হতে পারে, রেজাল্ট পাবো এই আশাতে যাচ্ছে। আর আমার কাছে যারা আসে, তারা কিন্তু রেজাল্ট পেয়েছি, এবার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে উদযাপন করতে যাব, সেই আশায় আসে। এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আজকের দিনে আমি একদম পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অ্যাস্ট্রোলজারকে চ্যালেঞ্জ করলাম, আপনারা যজ্ঞ করছেন বা স্টোন দিচ্ছেন, সাধারণ মানুষকে দিচ্ছেন, তো রেজাল্ট পাওয়ার পর স্যার সুমন্ত জি চৌধুরীর মতন
আপনারা তাদেরকে কোনো চ্যানেলে ডাকুন বা যে কোনো জায়গায় ডাকুন, 500 জন যোগ্য করতে আসছে, 5 জনও পজিটিভ রেজাল্ট পাচ্ছে না। যদি পেত তাহলে অবশ্যই তাদের নিয়ে এসেও কিন্তু ফোরকাস্ট করতো, তাদেরকে নিয়ে এসেও কিন্তু দেখাতো যে যজ্ঞের ফলে কিন্তু তাদের এই নেগেটিভিটি অফ হয়েছে। চ্যালেঞ্জ। আমার কথাটাকে একটু বোঝার চেষ্টা করবেন, আমার কথাটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করবেন। 500 জন থেকে 50 জন, 30 জন থেকে 300 জন যাচ্ছে, যজ্ঞের দ্বারা আমার নেগেটিভিটি অফ হয়ে যাবে, আমি যেটা চাইছি সেটা পেয়ে যাব। আর স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে আমি তো মানে এই বোধহয় 7 দিন 15 দিন অন্তর অন্তর স্টুডেন্টরা উদযাপন করতে আসে স্বইচ্ছায়। তারা কিন্তু রেজাল্ট পেয়ে যাব সেই আশাতে আসছে না, তারা রেজাল্ট পেয়েছি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে উদযাপন করতে আসছে এবং স্যারের সান্নিধ্য এবং স্যারের সাথে চিয়ার্স উল্লাস করতে আসছে। দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। যদি আপনাদের একটু বোধ বুদ্ধি থাকে আপনারা নিজেরাই বিচার বিবেচনা করবেন, বাদবাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। খুব ভালো মতন আগস্ট মাসটা যদি লক্ষ্য করা যায়, চন্দ্র বৃহস্পতির রিফ্লেকশন কেতুকে হিট করছে, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সার্বিক ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। পুরো অগাস্ট মাস জুড়ে আমার ফাটকার প্রবণতা থাকবে সেটা লক্ষ্য করা যাচ্ছে না। কোন সিচুয়েশন ফাটকা, কোন অবস্থার ফাটকা, হ্যাঁ, কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম তার ফাটকা, কোনো একটা ঘটনা ঘটলো তার ফাটকা, এবং সেখান থেকে কিন্তু উন্নতির জায়গা বা সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু যদি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাহলে প্রথম 30% মানে পুরো আগস্ট মাসটাকে যদি আমি 100% ধরি, তাহলে তার 30%টা কিন্তু ফাটকাহীন ভাবে কাটবে প্রথম 30%। তারপরের 70% কিন্তু তীব্র ফাটকার যোগ লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখন যদি খুব ভালো মতন মিথুন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায়, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা, ফাটকার যোগ, ফাটকার অপরচুনিটি মারাত্মকভাবে লক্ষ্য করা গেলেও ফাটকা থেকে সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, যেটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা থেকে বিপুল সফলতা, ফাটকা থেকে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, অকস্মাৎ অর্থপ্রাপ্তি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি সিংহ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু প্রথম 15 দিন ফাটকা থেকে মারাত্মক পজিটিভ লক্ষ্য করা গেলেও শেষ যে সময়টা 50% লাস্ট, সেইটা কিন্তু ফাটকা থেকে ড্যামেজ আনবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের টুকরো টুকরো ফাটকার জায়গাটা, ফাটকার মেন্টালিটি থেকে সফলতার জায়গাটা লক্ষ্য করা গেলেও ফাটকা থেকে সেরকম শ্রীবৃদ্ধি বা সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। ছোটখাটো ফাটকার জায়গাটা আছে, কিন্তু তুলা রাশির ক্ষেত্রে টেরিফিক ফাটকার জায়গা এই আগস্ট মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সার্বিকভাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিন্দুমাত্র ফাটকার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ধনু রাশির ক্ষেত্রে যদি দেখা যায় মারাত্মক ফাটকার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সার্বিক অর্থে নয়। দেখা গেল 7 দিনের জন্য ফাটকার জায়গা বিপুল পেলাম, অকস্মাৎ কোন সিদ্ধান্ত বা মোড় এলো, বিপুল পেলাম, কিন্তু সার্বিক ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না।
যদি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, টেরিফিক ফাটকার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সার্বিক অর্থে সারা মাস জুড়ে আগস্ট মাসের। যেমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, ফাটকার প্রবণতা নিজেই ক্রিয়েট করে ফেলছি, ফাটকা থেকে হয়তো কিছুটা সফলও হচ্ছি, কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিস, ম্যান আইডেন্টিফিকেশন, অন্যের উপর নির্ভরশীলতা তুমুল মাত্রায় বৃদ্ধির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা টেরিফিক, টেরিফিক এবং টেরিফিক। আমি একদম 12টা রাশি নিয়েই বললাম, এটা সার্বিক মতে বললাম, আমি আবার বলছি সার্বিক মতে আলোচনা করলাম। স্পেসিফিক ভাবে যদি জানতে হয় জীবন সম্পর্কে, কেবল ফাটকা সম্পর্কে নয়, তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করানো বাধ্যতামূলক। এবারে কার কাছে আসবেন কার কাছে আসবেন না, পুরোটাই আপনাদের উপর নির্ভর করছে। কেউ জোর করে কারোর কাছে আনতে পারে না। শুধু একটা কথাই মাথায় রাখবেন, কে ঠিক কে ভুল, কে অ্যাস্ট্রোলজিকে সাবজেক্ট হিসাবে ইমপ্লিমেন্ট করছে, কে মিরাকেল ম্যাজিক পাইয়ে দেওয়ার সাবজেক্ট বলছে। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার উপযুক্ত না হলে কি ফাটকা কি এমনি সফলতা জীবনে কখনো পাওয়া যায় না। খুব সাবধান হতে হবে, ফাটকা যেন আমার জীবনে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গা না নিয়ে আসে। এই কথাগুলো বললাম এই কারণের জন্যই, আমি যেহেতু সার্বিক মতে আলোচনা করলাম, স্পেসিফিক ভাবে এই চিন্তাধারাটা কিন্তু নিজেদের জীবনে অবশ্যই ব্যবহার করবেন এবং ইমপ্লিমেন্ট করবেন। আজকের মতন এইটুকুই, নমস্কার।